আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মার্চ ফর গাজার কর্মসূচি পালনার্থে খুলনা জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার মহতারাম সভাপতি, উপস্থিত ক্ষুব্ধ বিক্ষুব্ধ তৌহিদি জনতা, ইমাম পরিষদের প্রতিটি আন্দোলন অত্যন্ত সুনিশ্চিত এবং সুন্দর ও সুচারুরূপে পরিচালিত হয়। আমি বক্তব্য রাখার আগে দুটো কথা বলছি, তা হলো কোন দুষ্কৃতকারী যেন আমাদের মধ্যে ঢুকতে না পারে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাসুম সাহেবের টিম আমাদের পিছনে আছে, সামনে থাকবে, এবং আমাদের ৩ শতাধিক স্বেচ্ছাসেবক পুরো মিছিলটাকে কন্ট্রোল করে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। ওখানে নিরাপত্তার অপেক্ষায় রয়েছে সোনাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শরীফ সাহেব। তিনি আমাদেরকে নিরাপত্তা দানের জন্য তার দিল্লি প্রতীক্ষায় আছেন। সেই সাথে আমরা কিছু কথা শুনবো, সেটা হলো ফেরিঘাট মোড় থেকে আমরা কেউ মিছিল থেকে বের হয়ে বাম দিকেও যাব না, ডান দিকেও যাব না, এবং আমাদের মিছিলের মধ্যে বাম ডান কোন দিক থেকে নতুন কোন মানুষ প্রবেশ করতে দেব না। শিববাড়ি মোড়ে নতুন কোন মানুষ আমাদের মিছিলে ঢুকবে না। আমাদের মিছিল কোন মানুষ শিববাড়ি মোড় থেকে ডাইনে বামে কোনো রাস্তায় ঢুকবে না। যদি সেখান থেকে কেউ ঢুকতে চায়, বের হতে চায়, দুষ্কৃতিকারী হিসেবে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হবে। সংগ্রামী ভাই বন্ধুরা আমার, আমরা এখানে কেন সমবেত হয়েছি বিশ্ব মিডিয়া জানে, দুনিয়ার সমস্ত মানুষ জানে। খুলনা জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে ১বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিশ্বাসঘাতক, ১বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কুলাঙ্গার, আল্লাহর দুশমন, শয়তানের সহচর, ট্রাম্প ও মোদির অ্যাডভাইজার, বিশ্ব মানবতার দুশমন বেঞ্জামিন নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন, সীমা অতিক্রম করে ফেলেছেন। আপনাকে আহ্বান জানাবো, অচিরেই মুসলিম গণহত্যা বন্ধ করুন। ট্রাম্পকে বলবো, নরেন্দ্র মোদীকে বলবো, আপনার অ্যাডভাইজারকে এখনই প্রদমিত করুন। কারণ মুসলমান ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, ঐক্যবদ্ধ হচ্ছে। মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, নেতানিয়াহুকে বলতে চাই, নিরাপত্তা দিতে পারে, মোদী আপনার নিরাপত্তা দিতে পারবে না। বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আর কতকাল আমাদের ধৈর্য ধারণ করতে হবে? আমরা আর বেশি দিন ধৈর্য ধরতে চাই না। আপনি অর্ডার করুন, বাংলার তৌহিদি জনতা নেতানিয়াহু উচিত শিক্ষা দেওয়ার জন্য যা যা আছে ময়দানে চাপিয়ে পড়া।
ধৈর্যের একটা সীমা আছে, বাড়াবাড়ির একটা সীমা আছে, জুলুমের একটা সীমা আছে। সীমা অতিক্রম হয়ে গেছে। যদি আর সামনে ধরা হয় সীমান্ত প্রাচীর মানব না, প্রাচীর ফাটল। মুসলমান ধ্বংস করার চেষ্টাই তারা করতেছে। অপেক্ষা করো, তোমার কেউ বলে বোন, কেউ বলে বোন, কোনটা আমি জানি না। তোমার এই পরিণতি অপেক্ষা করতে হবে। হাসিনা গিয়ে ইন্ডিয়ার আশ্রয় গ্রহণ করেছে। কষাই মোদি তুমি কোন জায়গায় আশ্রয় মুসলমানের রক্তের ফোঁটার বিচার করা হবে। বিচার করতে দিয়েছে। বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানো হবে। বাংলাদেশ থেকে অর্থ পাঠানো হবে। অনুমতি হলে রাষ্ট্র পাঠানো হবে। ইমাম পরিষদ আপনাদের কাছে এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য কোন টাকা চাই, টাকা কি আপনারা দেবেন নাকি অন্য কারোর কাছ থেকে আনতে হবে? আমাদের শক্তি আলাদা। কেন কেন ইমাম পরিষদকে যদি পছন্দ করে থাকেন, কোন বিতর্ক নাই। স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে চলে গেছে। যার কাছে যতটুকু আছে 100 টাকা 500 টাকা যা যা পারি ইমাম পরিষদের জায়গার মধ্যে দান করি। স্বেচ্ছাসেবকরা বিভিন্ন জায়গায় সবাই আছে। আপনাদের কাছে আহ্বান, তাড়াতাড়ি করে যে ইমাম পরিষদকে দান করতে চান টাকাটা হাতে নেন এবং ইমাম পরিষদের ব্যাগের মধ্যে দিয়ে যান। ওই স্বেচ্ছাসেবক সুন্দর করে